বুড়ি মা 3 কিলোমিটার রানিং করে আপন নাতিকে নিয়ে গেলেন যে চলো, তুমি তো নষ্ট হয়ে যাবে, তুমি তো রোগাক্রান্ত হবে, তুমি তো মিঠাই খাওয়ার অভ্যাস তোমার বেশি, একটু ইমামে আজমের কাছে নিয়ে যাই, তোমাকে জারফুক করাই। তো স্বাভাবিক ওলামাদের দরবারে মানুষ যায় না, বুড়িও গেলেন। বুড়ি মাকে কিছুক্ষণ বসাইয়ে বললেন তুমি চলে যাও, আগামী 3 দিন পরে এসো। ইমামে আজমের বাহাদুরি দেখেন, আগামী কয়দিন পরে এসো? 3 দিন পরে এসো। যার দোয়ার তাসির কত। 3 দিন পরে যখন গেলেন, বাবা মাথার উপর হাত বুলাইয়ে দিলেন, তুমি আর মিঠাই খেও না, তার মানে জিলাপি, তুমি আর খেও না, এগুলো ভালো না। তো বুড়ি বলতে লাগলেন, ও ইমাম আজম অনতার হামনাই দিনে আয়োগ্য বুড়ো মাইফা তোমার মাস ডললে আয়োগ্য মাইফার এতক্ষণ হস্ত দিই, 3 দিন হস্ত দিয়ানোর পরে আয় হতায় হস্ত করি আসি, অনতে কেনা দয়ানো লাগে না? আও স্বাভাবিক তো। অনজ্ঞ তাবিজেনও দিলেন, উগ্র ফুয়নও দিলেন, মামলা কি অন আর এল্লে করে বিধি দিবে দেখুন দে। বুড়িমা এখনো তোর বুঝুন নয়, তোর নাতির মতন অভ্যাসিয়ান আই আবু হানিফা তো আসিল, এই অভ্যাসিয়ান ত্যাগ নগরী দেই। আতা মরুন আন্নাসা বিল বিররে ওয়া তানসাউনা আনফুসাহুম। সুবহানাল্লাহ। আজ শত আদেশ দিবে লাগুলি আগে নিযুক্ত শতন পড়িব, তোর মিটে হওয়ার নাম তো আর তো অভ্যস্ত আগি, আজ তোর নাতিরে মানা করলি আল্লাহ তাহারে ধরিব। ইমার নাম ইমাম আজম, আতিককে মৌকা মিললি আর ইমাম আজমের দরবারত অনর বয়স 70। সুবহানাল্লাহ। ইমাম আজম হদ আর গোটা জিন্দগির বয়স 2 বছর। আঞ্জুমানে মুহিব্বানে রাসূল আজকের এই গৌসিয়া হাশেমি দরবার শরীফের পক্ষ থেকে আজকের এই দরবার হাশেমি আলিয়ার আজকে ইমাম আজম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ উরসে পাক উপলক্ষ বানিয়ে আজিমুশান উরসে পাক উপলক্ষে তবরুকময় মাহফিলের সুযোগ্য সদর গ্রামী মোহতারমি মুকরমি শাহজাদায়ে জানশীনে আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, जनाब पीर तरीक़त राहबर शरीयत हज़रतुल अल्लाम अलहाज मौलाना नईमुद्दीन हाशिमी मद्दाजिल्लुहुल अली আজকের এই মাহফিলে মুক্তদর মুস্তাহর মুস্তরদ উলামা সমাবেশে আগত আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমময় স্মরণের মাহফিলে বাগে হাশেমির উজ্জ্বল নক্ষত্র হুজুর কেবলার লখতি জিগার হজরতুল আল্লামা জনাব মৌলানা শাহজাদা নঈমুদ্দীন মদ্দাজিল্লুহুল আলীর আহ্বানে দরবারে আলিয়া হাশিমিয়া দরবার শরীফের মধ্যে দুটো কথা বলার সুযোগ যে আমি গুনেহগার পেলাম। যে মনিব এতটুকু দয়া মায়া আমার আমলি কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করাবার সুযোগটুকু দিলেন, ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা
ইতিমধ্যেই এসে গেলেন, বসে গেলেন। যাদেরকে আল্লাহ তৌফিক দিলেন এসে বসে তকদিরকে পরিবর্তন বানাবার, যে মনিব অতি দয়াময় আপনাদের উপর করলেন, ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন আলহামদুলিল্লাহ। আজকে প্রতিটি বছর হয়ে আসতে লাগলো, এই দরবারের মধ্যে এমন কোনো ফাতিহা বাকি নাই। একদম সিদ্দিক আকবর থেকে, আওলাদে মোস্তফা থেকে নিয়ে ক্ষণে ক্ষণে, মাসে মাসে, বছরে বছরে আওলাদে পাকদের পক্ষ থেকে এটা ঘটে আসতে লাগলো। ধারাবাহিকতার মধ্যে হুজুরের নাইবত্ব যখন আপন আওলাদে পাকরা আছেন, এটা হতে থাকবে। আমরা শরীক সামিল হওয়ার সুযোগটুকু পেয়ে রইলাম। আমাদের পার্শ্ববর্তী এলাকা মদুনাঘাটের গামার বিআই, যিনি এই দরবারের সাথে গোটা জীবনটুকু, বয়সের যৌবনত্বের পুরো সূচনাটা মনে হয় ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির চরণের মধ্যে কোরবান। দেখতে দেখতে আওলাদের চরণের মধ্যে আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুক। আজকে ইমাম আজম আবু হানিফা, যার সম্পর্কে সবার কাছে জানা, ওনাকে নিয়ে যদি তস্করা করতে হয়, ইমামে আজম তো আর এমনি ভাবে হয় নাই। চারজন ইমামের মধ্যে ইমামে আজম হজরতে আবু হানিফা, যার নাম হল নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা, যার পৃথিবীর জগতের মধ্যে আগমন হল ৮০ হিজরি কুফার জমিনে। কত হিজরি? ৮০ হিজরি কুফার জমিনের মধ্যে যার জন্ম। পৃথিবীর জগতের মধ্যে ওনার মূল নাম হলো নোমান, কুনিয়ত হলো আবু হানিফা, লকব হলো ইমামে আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যার নসবের মধ্যে ফারস্য দেশ, কুফার জমিন। পৃথিবীর জমিনের মধ্যে যে ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তবারক ওয়া তাআলা এলান দিচ্ছেন, আল্লাহকে যদি ভয় করার মতন কোন জাত থাকে তো এক নম্বর জাত হলো যারা আলেমে দিন তারা। সুবহানাল্লাহ। সরাসরি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই ওলামাদের মধ্য থেকে যখনই এই আয়াতে কারিমা নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে আল্লাহর কোরআনের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি তাওয়াজ্জু চাচ্ছি পীর তরিকত মুর্শিদে বরহক থেকে। বড় ভয় পেতাম যাকে সামনে নিয়ে তকরির করতে। আলহামদুলিল্লাহ, আমার বয়সের মধ্যে আমি অনেক নাইবত্বের সুযোগ পেয়েছি, বিশেষ করে বোয়ালখালীর জমিনে আর ভাটিয়ারির জমিনে। আলহামদুলিল্লাহ বলবেন না? আজকেও হুজুর আমাদের কাছ থেকে পর্দা করেছেন, অসংখ্য নজির বর্তমান বানাই দিচ্ছেন যে এন্তেকালের পরেও হুজুর আমাদের মাঝে জিন্দা। কারণ আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। যারা আল্লাহর ওলি ওরা কখনো মরে না, বরংস কলবে মকানি করে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত উনি তো ওলি নয়, বরঞ্চ ওলি বানাবার কারিগর। কোন সন্দেহ? অজস্র যাকে এক নজর দেখে আমি ফুলমিয়া এখন আমার মনে পড়তে লাগলো।
যিনি নোয়াপাড়া বাড়ি, এখনো বেঁচে আছে। ওনার 3টি নিদর্শনের কথা আমাকে শুনাইলেন, সুবহানাল্লাহ বলেন না। এর আগে দরবারে হাশিমি সম্পর্কে আমার কোনো অবগতি ছিল না। উনি বলতে লাগলেন যে বাবা, কিন্তু অনেক সময় আল্লাহর বলিরা সবার কাছে ধরা দেয় না। উনি 3টি জিনিস আমার কাছে যা ফাঁস করলেন, আমি তাজ্জিব হয়ে তাকিয়েছিলাম। ইমারতের জমিনে সবাইকে কান্দাই দিলেন, এমনি হজের বৈঠকে। সুবহানাল্লাহ। হুজুরের জবান দিয়ে যা বের হলো তাই ঘটে গেল, এক সুতা পরিমাণ নড়চড় হয় নাই। সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আমার মানুষটা যদি আমি বলতে যাই, হুজুর একটু দোয়া চাই, আয় দেখি আর আসন মিয়ে তো ফারিব, দোয়া করে দিত। আলহামদুলিল্লাহ। সুন্নিয়তের ডিভাইডের পর আমি ভয় পাইতাম গ্রুপিংয়ের একটু এদিক সেদিক। পরবর্তীতে দেখলাম যে কোন সোর্সের আমি সম্পর্কে একবারও করে নাই। আলহামদুলিল্লাহ। শুধু অপেক্ষায় এখানে আমি বর্ণনা করেছিলাম একবার, আমাকে একটু সময় নিতে বলা হলো কোন শেখ বা আওলাদের পক্ষ থেকে, আমাকে বলা হলো আপনি অপেক্ষা করেন, একদিন আপনি দেখবেন যে দরবারে আলিয়া শরীফ হাশিমি দরবার শরীফের মধ্যে আপনি বক্তা হিসেবে হাজির হচ্ছেন। সুবহানাল্লাহ। ওই দিন আর পুনরায় আমি আসি নাই। একদিন সাক্ষাৎ হয়ে গেল কোন একটা মাহফিলের মধ্যে, হুজুর আমাকে নিয়ে যাচ্ছেন। আমাদের বাড়ি এগোনা যে মাহফিলগুলো হতো, অধিক সময় আমারও প্রোগ্রাম থাকতো, ওয়াইজ হিসেবে নয়, সে সময় শায়েরি হিসাবে। তখন হুজুর আসার সময় বলতো আসানটা তারা কেনা করে ডাকিয়ে, তখন একটা ফুট রাখতো জায়গা হস্ত, আর তো মোটেও নগরী। এই সময় এই বয়সত আরো ভাঙা অনর ফুট কাদা আর গর্দনত আদি দিয়ে অন্তত আধা কিলোমিটার পথ। উ নগরলু যেতাম না নগরল পরিপূর্ণভাবে নেওয়ার পর ও আজি আনাজানো তো হষ্টই। আলহামদুলিল্লাহ। তা আজি আনাজানো তো হষ্টই। এখন ইতারা তো নবুঝে দিয়েন উজুরের ট্যাং টুং দোয়া দিলাম, তাহাই তো রসাক তো ইবে আরো দোয়া দে, তোরাই বেরো দোয়া দে। তো এই সময় তো ছাত্র জীবন তো যা আসছিলাম উজুরের বোধ সমত গদ্দানত একবার পুরো আটকে রাখি। এদিনে ওয়াজ করো তো তোরা মনে না, মাশাআল্লাহ 2.5 ঘন্টার ঊর্ধ্বে জারগুদি উজুর তো খবর নাই। মানুষ কি আছে হনে কি হওয়ার ইকে হন খবর নাই। এদিন আত্মর মনোই দেখে না সরকার মোস্তফার হুজুরে সাই সাই ওয়াজ করে, তা আজি হুজুর কদমত বসি দেই, নিশ্চিত আনার প্রতি দয়া রাখেন, আনার মিকের নজর রেখি কল্ল স্যার মোবারকে ফিরে গিয়েছে, আল্লাহ কবুল করুক। সময় হলো তো বেশ দিত না, আরে হাজার রেমগুই আর ভাইজানা জবরদস্তি করি আনন্দান। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন না, খায়রুত তাবী ছিলেন, সাহাবীদের সাথে সংসবে ছিলেন। অসংখ্য হাদিসে পাক যার থেকে রাওয়ায়াত হয়, জোরে বলুন না সুবহান। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল ইলমে গায়বের যে খবর দেওয়া, যে হাদিসে পাকটা তেলাওয়াত করলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان الدين عند السريا لذهب به رجل من الفارس من فارس أو قال من أبناء فارس حتى يتناوله উচ্চ আওয়াজ দিন সুবহানাল্লাহ। আমার প্রিয় মাহবুব উম্মতে মুহাম্মদীর মামলায় সুরাইয়া তারকার পাশেও যদি কোনো বিদ্যা এলম গোপন রূপান্তর থাকে, ওখান থেকেও আনার মতন যদি কেউ না থাকে, আমার মুস্তফার গোলাম আলেম যারা হবে ওরা আনতে পারবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
অনেক এই হাদিসের সারিনে কেরামরা ব্যাখ্যা করতে 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 বের করেছেন উনি হলেন ইমামে আজম আবু হানিফা। ওনার মধ্যে এমন কোন কিতাব, এমন কোন নজরিয়া ছিল না যে সামনে আসার সাথে উনি বুঝতেন না। আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আজকে সেই ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা যার মসলক দেখে, যার খেতাবত দেখে হুজুর গৌসুল আজম পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা একদিন মন স্থির করে ফেললেন যে আমি আর হাম্বলি মাযহাবের অনুসারী থাকবো না, আমি ইমামে আজমের অনুসারী হয়ে যাব। সুবহানাল্লাহ। রাত্রে মনস্থির করলেন। ওই রাতেই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্তাফার দরবারে পাকের মধ্যে আরজি পেশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার মসলকের অনুসারী, আমার শাগরিদ, দেখা যাচ্ছে ইমামে আজমের দিকে ঝুঁকে যাচ্ছে। আমি আপনার দরবারে আপিল করলাম, হুজুর মেহেরবানি করে দয়া করে আমার কাছে শাগরিদ লাগবে না, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মতন একজন যদি হয় যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন যদি হয় যথেষ্ট, আমার কাছে অন্য ইমামের মতন শাগরিদ লাগবে না। আমি কিয়ামতের ময়দানে একজনকে নিয়ে বাহাদুরি করব, উনি আমার আব্দুল কাদের। সাথে সাথে আমার প্রিয় রাসূল এলান দিলেন, আব্দুল কাদের আর কদম বাড়াইও না, আমি রাসূল স্বয়ং নির্দেশ দিচ্ছি তুমি আহমদ ইবনে হাম্বলের অনুসারী হয়ে থাকো। তোমার শেখ আমার কাছে এতরাজ করেছে, আরজি পেশ করেছেন, কিয়ামতের ময়দানে তুমি আব্দুল কাদের একজনে যথেষ্ট, আমি 4 মাযহাবকে কবুল করলাম। সুতরাং তুমি ইয়াকিন রাখো হাম্বলি মাযহাব আমার মকবুল মাযহাব। সুতরাং তুমি এই মাযহাব ত্যাগ করো না। ইমামে আজমের মসলকের মধ্যে, আবু হানিফার মসলকের মধ্যে অসংখ্য আল্লাহর বলিরা আছে, কিন্তু আব্দুল কাদের শেখ যখন তোমার মামলায় আমি মুস্তাফার দরবারে নালিশ করেছে, তুমি ওনাকে ছেড়ে যেও না। আমার প্রিয় রাসূলের বাণী হযরতে আব্দুল কাদের জিলানী অক্ষরে অক্ষরে ইমামুল আউলিয়া পালন করে রাখলেন। সুবহান। এত বড় একজন কামেল ইমামে আজম পৃথিবীর জগতের মধ্যে, যিনি তড়িৎ বুদ্ধির মধ্যে কাজ চালাইতে পারতেন, যিনি প্রশ্ন করলে 1 সেকেন্ড দেরি করতেন না, চুট করে উত্তর দিয়ে দিতেন। জোরে বলুন না সুবহান। আবার যেখানে কনফিউশন থাকে একটু করে অপেক্ষা করে, যেমনি ভাবে সবার কাছে জানা বুড়ি মা 3 কিলোমিটার রানিং করে আপন নাতিকে নিয়ে গেলেন যে চলো, তুমি তো নষ্ট হয়ে যাবে, তুমি তো রোগাক্রান্ত হবে, তুমি তো মিঠাই খাওয়ার অভ্যাস তোমার বেশি, একটু ইমামে আজমের কাছে নিয়ে যাই, তোমাকে জারফুক করাই। তো স্বাভাবিক ওলামাদের দরবারে মানুষ যায় না। বুড়ি হয়ে গেলেন, বুড়ি মাকে কিছুক্ষণ বসাইয়ে বললেন তুমি চলে যাও, আগামী 3 দিন পরে এসো। ইমামে আজমের বাহাদুরি দেখেন, আগামী কয়দিন পরে এসো? 3 দিন পরে এসো। যার দোয়ার তাসির কত। 3 দিন পরে যখন গেলেন, বাবা মাথার উপর হাত বুলাইয়ে দিলেন, তুমি আর মিঠাই খেও না, তার মানে জিলাপি, তুমি আর খেও না, এগুলো ভালো না। তো বুড়ি বলতে লাগলেন, ও ইমাম আজম অনতার হামনাই দিনে আয়োগ্য বুড়ো মাইফা তোমার মাস ডললে আয়োগ্য মাইফার এতক্ষণ হস্ত দিই, 3 দিন হস্ত দিয়ানোর পরে আয় হতায় হস্ত করি আসি, অনতে কেনা দয়ানো লাগে না? আও স্বাভাবিক তো। অনজ্ঞ তাবিজেনও দিলেন, উগ্র ফুয়ানো দিলেন, মামলা কি অন আর এল্লে করে বিধি দিবে দেখুন দে। বুড়িমা এখনো তোর বুঝন্ন তোর নাতির মতন অভ্যাসিয়ান আই আবু হানিফা তো আসিল, এই অভ্যাসিয়ান ত্যাগ নগরী দেই। আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম। সুবহানাল্লাহ। আজ শত আদেশ দিবে লাগুলি, আগে নিজত্ব শত অনপরিব,
তোর মিটে হওয়ার নাম তো আর তো অভ্যেস থাকি আজ তোর নাতিরা মানা করলি আল্লাহ তাহারে ধরিব ইমার নাম ইমাম আজম আতিককে মৌকা মিললি আর ইমাম আজমের দরবারত অনর বয়স 70 সুবহানাল্লাহ ইমাম আজম হতে আর গোটা জিন্দগির বয়স হল 2 বছর ক বছর লাউলা সারাতানে লাহলাকান ইনার না উন্তর দুপুরে কিন্তু ইমাম আজম মশহুর ওয়াকিয়া একখানাত্তর একখান পুস্তক বাইন্ডিং অত 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 ইন বিরাট দরিয়ায় বনে গিয়ে সুবহানাল্লাহ লাউলা সারাতানে লাহলাকান নোমান আই নোমান ইবনে সাবেত আর বয়স হল মাত্র 2 বছর অনেক কি হন বিয়ে করলেন শাদি করলেন ইমাম আজম হইলেন অনর নিজের ফুয়াশা এত বড়ই গোড়া স্টেজের অনেক এত বড় মালিক হতে না না আর বয়স 2 বছর কি বুঝেছেন বুঝতে না বন্ধুরা আমার ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবেত গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আওলাদের রসুলের কত মর্যাদা আল্লাহ আওলাদের রসুলদের মাঝে কি রাখবেন সুবহানাল্লাহ এই জন্য আওলাদের রসুলের পৃথিবীর জগতে আমার প্রিয় রসুল দুটো জিনিস মানুষের জন্য রেখে গেলেন সুবহানাল্লাহ তারাকতু ফীকুম সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি একটি হলো আল্লাহর কোরআন আরেকটি হলো আমার আওলাদের রাসূল সুবহানাল্লাহ তারাকতু ফীকুম সাকালাইন দুটো জিনিস তোদের মাঝে রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কোরআন আরেকটি হলো ইতরাতি আমার আওলাদের রাসূল ইয়া রাসূলুল্লাহ আওলাদের রাসূলের কি রাখলেন কোরআন বলতে লাগলেন খবরদার কোন মার বাবার সন্তানের জামিনদারি আল্লাহ হাতে নেয় না আমার আল্লাহ বলতে লাগলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ যাদের জামিনদারির দায়িত্ব খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ তো আওলাদের রাসূলের মামলা কেমন নোমান ইবনে সাবেত বলতে লাগলেন আমার গোটা জীবনের বয়স হলো 2 বছর কিরে ইমাম আজম কেন বলে যদি আল্লামা জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে মুস্তাফার কদমে আমার গোটা জিন্দেগি যে 2 বছর ছিলাম ওইটাই হলো আমার বয়স বাকি জিন্দেগিটা বেকার কেন যে আওলাদে রাসূল জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি রাফাকতের মধ্যে আমার জীবনের সব শিক্ষার কোনো শিক্ষাই ছিল না মূল শিক্ষা হলো আওলাদে রাসূলের সাথে 2 বছর থাকা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসীরা ইমামে আজম আল্লাহ কত বড় পাওয়ারের মালিক ওনাকে বানাই দিলেন আওলাদের রাসূলের প্রেমের দিকে একটু দেখেন ব্রেন কত কোষাদা করে দিলেন যেমনি ভাবে নিজের এত বড় একজন ইমাম হওয়া সত্ত্বেও যেখানে যে মশালার মধ্যে সামান্যতম একটু আপনারা অপেক্ষা করেন সুবহানাল্লাহ সমস্ত বিশ্বের আলেমদের জন্য ফকিদের জন্য উত্তর বানিয়ে দিলেন যেখানে সেখানে তোমরা লপ্পুসি করবা না এমনও তো হতে পারে আমার শিক্ষার বাইরেও দেখার বাইরেও শোনার বাইরেও আরো কিছু সম্পদ থাকতে পারে আমি সব জানি বলাটা উচিত না হযরত ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বকে জানাই দিয়ে দিলেন খবরদার তোমরা হুঁশিয়ার পৃথিবীর জগতের মধ্যে আমার জানার বাইরেও আরো জানার জিনিস আছে তোমরা জানো বলে মনে করে হুট করে ছেড়ে দিলে লজ্জিত হওয়ার সম্ভাবনা আছে আল্লাহু আকবার কোনজন ইমাম আজম পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় মাহবুবের হাদিসে পাকের বাণী থেকে অসংখ্য রুয়াত হাদিস ওনারা বের করে নিলেন যে এই মনসাটুকু আমার নবী ইলমে গায়বের খবর দিয়েছিলেন যেমনি ভাবে ওলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইলের মধ্যে
অনেক আলেমে দিন ইন্তেখাব করেছেন গাউসুল আজম পীরানি পীর দস্তগীরকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হয়তো এক একজন এক এক নজরের মধ্যে রাখতে পারে, কিন্তু এক নম্বরের ইমামুল আউলিয়া গাউসুল আজম পীরানি পীর দস্তগীর। কারণ সমস্ত বিশ্বের মধ্যে যার অবদানের কথা হযরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবী হওয়ার মঞ্জালায় ছিলেন, সাহাবিয়ত গ্রহণ করেনি, আমার রসুল সাহাবী হওয়ার যোগ্যতা দেয়নি, একমাত্র বুড়ো মায়ের খেদমতের কারণে। এটা হলো মানবের শিক্ষা। আবার দেয় নাই যদি বলা হয়, আমি দেখতে পাচ্ছি তো দেয় নাই কই। যেখানে জুব্বা মুবারক সিদ্দিক আকবর পাগল, জুব্বা মুবারক মৌলা আলী পাগল, জুব্বা মুবারক সলমান ফারসি পাগল, আব্দুর রহমান ইবনে আউফ পাগল, যেই জুব্বা মুবারক হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল, ওই জুব্বা মুবারক আমার মোস্তফা সরাসরি সুখ কেটে উঠে তোমরা নিয়ে দিয়ে আসবে করণ শহরের মধ্যে আমার ওয়াইসের হাতে। আর সেই ওয়াইস অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করায় শুভ সংবাদ দিয়ে গেলেন, তোমরা যতই কিছু করো ওমর ইবনুল খাত্তাব, মৌলা আলী, হুঁশিয়ার সাবধান, আমি অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইলাম, বাকি আর অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাবার জন্য পৃথিবীর জগতে আসতে লাগলেন। ওনার নাম আব্দুল কাদের জিলানী, বাবার নাম আবু সালে মুসা জঙ্গি, মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা সানি। উচ্চ আওয়াজ দেব না। এভাবে প্রমাণিত হয় দুনিয়ার যুগে যুগে আওলাদের রসুল এবং আওলাদের রসুলের প্রেম ভালোবাসার কারণে যারাই অগ্রসর তারাই তো কামিয়াব। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, যার জিন্দগির মধ্যে আওলাদের রসুলের প্রেমের ভালোবাসা, যে সময় কারবালার মাহফিল উনি সাজাইতেন, আমি গুনেগারের সাথে কারবালার মাহফিল যত পড়লো, একটার মধ্যে চোখের পানি অনেক সময় হুজুর দেখতে খুব কষ্ট, কিন্তু কারবালার মাহফিল আমি দেখেছি স্বয়ং চোখের পানি দার 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 পড়তে লাগবে। তো উনিও তো আওলাদের রসুল, তো উনি আওলাদের রসুল হাশিমি বংশ হয়ে ওনার চোখে পানি কেন? একই দ্বারাই আমি চোখের পানি দেখেছি আল্লামা তৈয়ব হুজুর কেবলা সিয়াসি ইংরেজির মধ্যে একটা নাতের কলি, একে নাতের কলি দিয়ে বাবাজানকেও দেখেছি আমি। তু জান্নাত দে বনে কারা ওয়া মান বদ রাব দুজখ বুর। সুবহানাল্লাহ। তু জান্নাত দে বনে কারা ওয়া মান বদ রাব দুজখ বুর के बस बाप शद मुरा आजा तमन्ना ए वेसाले तू सरा दुनिया। হুজুর গৌস পাক পীরানে পীর দস্তগীর আওলাদের রসুল হওয়াটা সার্থক হয়ে গেল। 91 বছর হায়াতে জিন্দেগানি, যত ইবাদত যত রিয়াজত করলেন, হঠাৎ করে আখরি হাজিরি দিতে গেলেন মুস্তফার দরবারে। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন বিভিন্ন মাধ্যম দিয়ে আপনার কদমের মধ্যে সালাম পৌঁছাতাম। আমার ঈমান হলো আপনি রসুল তো হায়াতুর রসুল, আপনি তো জিন্দা মুস্তফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি আপনার আওলাদ, ওগো আমার প্রিয় রসুল, স্বয়ং নিজে এসে গেলাম আপনার কদমের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসতে পারবো কিনা জানি না, যেমনি ভাবে নোমান ইবনে সাবিত, সুবহানাল্লাহ, 60 বার না 61 বার না আখেরি হুজুর আপনার দরবারে 55 বার, আবার আসতে পারবো কিনা জানি না, সুবহানাল্লাহ। এবার কিন্তু শেষবারের মতন আমি আপনাকে না দেখে কথা না বলে যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। আমার প্রিয় রসুল একবার, দুইবার, তিনবারের মধ্যে উত্তর দিলে ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমাম আল মুরসালিন,
ইয়া ইমাম আল আইম্মা, ইয়া ইমাম আল মুসলিমিন, সুবহানাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমাম আল মুসলিমিন করে যাতে ডাক দিয়ে তৃতীয়বার আকিন না ফাহিম না, ওই মুহূর্তে নোমান ইবনে সাবিত ইমাম আজম চিৎকার দিয়ে বেহুশে পড়ে গিয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুস্তাফার জিবে ডাক দিয়ে রে সাইত্তারে 80 হিজরির মধ্যে জীবের জন্ম, তো আর নবীর কি জেতা চাইদে না ইন্তেকাল ফর চাইদে মতে ইন্তেকাল, তো আল্লাহ রসুল তো স্পষ্ট করে দিই আয় তো পর্দা করছি হায়াতি খাইরুল্লাকুম ও মামাতি খাইরুল্লাকুম। অনুরূপভাবে ইমাম আজম আর মুস্তফার দরবারে যারা দিয়ে চিৎকার সুবহানাল্লাহ। অন্তত পক্ষে আর আওয়াজ নদীরই নদন আর সালামের উত্তর করে নদন ঠাস ঠাস উত্তর আইদে ইয়া ইমাম আল মুসলিমিন সুবহানাল্লাহ। আয় মুস্তফা কি মরা শুরু দিলেন রে, এবার নাম ইমাম আজম। এবার কথার প্রসঙ্গ আসিল হন্ডে দুনিয়ার জগতের ভিতর আওলাদে মুস্তফার প্রেম প্রীতি ভালোবাসার কারণে আয় অন্য কেউ তেমন কিছু ন দেখিল, দুয়া জাতের সুরত আয় দেখি সুবহানাল্লাহ। একই নাতের কলি যাতে তেলাওয়াত করতে গেই শুধু এইভাবে চাই লই দেয়, চাই তাকি এর ডাম্মে ডাম্মে সগুর ভানি ভরে সুবহানাল্লাহ। এবার তর্জমা দিয়ে তু জান্নাত দে বনে কারা ওমান বদরা বধু জহবুল, আল্লাহ তোর কাবা শরীফের গিরেফদারি হয়ে দি হুজুর গৌসে পাক হতে নিজুর লেখা আয় তোর কাবা শরীফের গিরেফদারি হয়ে দি অমনি নেককার তুই জান্নাতিয়ান দিবে লাগো সুবহানাল্লাহ। নেককার যারা জান্নাতিয়ান হাল্লাই, যারা নেককার ইতার হাল্লাই, নেককার মাতি বেন্দা করতে নাথ ফুরিন না পারেন দেও বাজি মাইক দিয়ে নাথ ফুরিন না পারে এবার হাবেলি আর বাজার আবার গেল দিব মারে এত লাজি ওয়াজের ধারা ফাল্টা বেলালাম দে, কারণ এখন ইতনা আওয়াজ ধরুন ওয়ানে হাতে বুঝলাম ধরে আমার ভাই মনে বলে উত্তর দিবে দিদি এটা নাতুর কলি আছে খেয়াল করুন। পৃথিবীর জগৎবাসী ওরে আচ্ছা এটা নাকি আল্লাহ কবুল করুন। সময় তো হুদ্রা সবাই জানি, তারপরেও খুব তাড়াতাড়ি আসি দি সময় ক্ষেপণ করিবেন নাই, আবার যত কম তত কম হারিলা রেতুল বরা এটাকে মানুষ সময় বলে হতে যাব না। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো। আর খের মাহফিলের নবই আওলাদে দরবারে হাসিমিয়া আলিয়া শরীফুর মাহফিলত বসিয়ে দি আমিন হন না। রেকর্ড অন্যান্য ওর কারামান কাতিবিন লেহের না লেহের আল্লাহ কবুল করো। তা আতিককে দুনুয়া জাতত আসান রেজা আবার ফরলাম আবার সগুর পারি নজদির গান তো আরা তো ফার্সি না বুঝির তোমার তো বুঝিলে হলে লাগতো হুজুরের ভাষা তো বুঝতে লাগতো, তোমার তো বুঝিলে হলে লাগতো তুই বুঝছো না হুজুর আমি মোটাও না বুঝি, এবার হুজুর আরে বুঝে দেয় সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক পীরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফা সাহেবেল্লাহ যেতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আর নবীর একটা আখেরি দিদার দেখা যাচ্ছে আর নবী এখনো দুনু সগুর পানি দর 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 করে পড়েন। ইয়া রাসূলুল্লাহ অন সগুর পানি কিনলে বুঝছু এখনো খানতেন কিনলেই আল্লাহ নিয়ামতের পরিধি বেকিন অনলাইন খুলে দিই আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেক খানতেন গিল্লাই আর নবী আতিককে আরো হাঁদা আরম্ভ করে দিই আব্দুল কাদের রেক এখনো তো বুঝুন নয় ফাল্লার কোটি 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 হাতে উম্মত হইব আর উম্মত অক্ষর বয়সের পরিধি কমাইব
বিভিন্ন রোগে আক্রান্ত হইব আমল দিয়ে ব্যস্ত জানতে পারিব আয় রহমতুল্লিল আলামিন নবী আখরি নবী আর পরে আর কোনো নবী নোয়াইব তুই ফলাই করতে লাগবে না পৃথিবীর জগতের ভিতর আয় মুস্তাফা ক্যাঙ্গুরি আই সময়ান পাঁচ গজুম বড় করি হন না সোহান আর উম্মত যদি জাহান্নামে যায় আয় কিউ রহমতুল্লিল আলামিন হইলাম অবা ইন আর বুঝতে হবে ডাইরেক্ট আল্লাহ হাসিবি সাহুদুর কাবলা জিবে আর হত্যা উনের আর বুঝতে তর্জমা করি বুঝতে তুই জান্নাত দে বনে কারা ওয়ামান বদরা বদু জকবর ও মাওলা তোর আয় গিরাম তো জি সত্যম ন আর তুই নেককার যত আছে উন ব্যাক করবে জান্নাত দিবেল আন নবীর উম্মত জুরুল্লাহ আন নবী হাদের বদকার ব্যাক করবে তুই আর বদলা বানাও সুবহানাল্লাহ তার মানে ইতরার শরীরিয়ান ও আল্লাহ রে এসকো আরো হয় প্রেম হারো আন নবীর প্রেম হতাইন প্রেমের অধিকারী আল্লাহু আকবার এত হতার হাদিন নবার রিকেনি লাইজুরে কিছু বুঝছো না আরে বুঝত দিয়া আসান রেজা কিছু বুঝছো না আর দুজন আয় করতে বুঝছো গুরু হয় ধরো বুঝিল সুবহানাল্লাহ তুই জান্নাত দে বনে কারা নেককারের তুই খোদা জান্নাত দিবে না ওয়ামান বদরা হত্য সাহস আর গোসল আজমতে যে আয় বৎকার রে তুই জাহান্নামত ইয়া আল্লাহ কির বদলা যে দুকুর উম্মত তুই আন নবী মুস্তাফার জাহান্নামত দিবে উন ব্যাকুরে আয় আব্দুল কাদেরের বদলা করে দাও সুবহানাল্লাহ এতে কি শাস্তি ব্যাকির আরে করো কিন্তু আন নবীর উম্মতরা ছাড়ি দাও সুবহানাল্লাহ আওলাদ রাসূলের মামলা আওলাদ রাসূলের প্রেম আল্লাহর বুঝিবার তৌফিক দান করো ইয়ান কিলে বুঝাই দিও বা হযরত নোমান ইবনে সাবিত লাউলা সানাতানে লা খালাকান নোমান সুবহানাল্লাহ আর এত বছর বয়স যা ভাই পৃথিবীর জগতের ভিতর আর মাত্র বয়স হল 2 বছর জিয়ান আই জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা হুরওয়ারে রফাকতের মধ্যে থাকতেছিলাম ইয়ে হলদি আর বয়সের হ বছর একখানা বড় করে হন না তিবে হাস্যকর নই নিয়া জিবে ইমাম আজম আর বয়স হইতে 2 বছর ইয়ে নবাজে আর আল্লাহ শিক্ষা এই যে এই তাইরে বসুন হাসিমিয়া দরবার আলিয়া মুদি বসুন আওলাদ করলে বসুন যতক্ষণ বসতে লাগুন আর কি বয়স ন জিয়ান আল্লাহর অলিয়র লয় জিয়ান আওলাদে রসুলের লয় আওলাদে বলিয়র লয় শেখ তরিকত লয় জিয়ান বসতে লাগুন ইয়ে হলদি আসল বয়স এত আল্লাহ আল্লাহর অলির দরবারত গেলি ভিতরে কলব বন্ধ করে বই পড়ে সাধারণ মৌলবীর দরবারত গেলি মুখ বন্ধ করলি চলে क्या बंदगाने खास अल्लाहुल गुयूब वज़रुहुम हुव जवासीसुल कुलूब सलातुन या পৃথিবীর জগতের ভিতর আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে এলান দে আলেম ওর ভিতর সেরা আলেম জীবে সরাইয়া তারকার ফাঁস যদি আল্লাহর কুদরতর হন বিদ্যা এটা 8 কিলোই এতুন আনিয়ে বুঝে দিবের দায়িত্ব কেতে নাই আন নবীর উম্মতের ভিতর কিছু উম্মত এটার ভিতর উগল দি ইমামে আজম আবু হানিফা জীবন নাম নোমান ইবনে সাবিত প্রগ্রহ না সুবহান আল্লাহ ইমাম আজম বুঝিবার আর তৌফিক দান করুন বাকি দায়িত্ব আর বাজানোতে আর একটু সরকারা দিবেন আজকে শুধু নির্দেশ পালন করিবেন লাই আয়কনা দোহলা আসেনি আল্লাহ আজের মাহফিলের কবুল করক কিয়ামত পর্যন্ত এই মাহফিলের আল্লাহ জারি আর সারি রাখক অবা ইবলদি সাগর আয় ধারাবাহিক যদি বুঝতাম যাই শুধু সময় মধ্যে কিরিকিরি ইঙ্গিত দিলাম দেরি কিন্তু আমরা প্রত্যেক বছর উনতে লাগুন 7,000 ফকতুন যেত অর দরবারে হাসিমিয়া আলিয়াত ইন্ত হন একদিন নে ব্যাপার ন হার দম এই দরবারের লয় লাগনি বে আদা আরে বুঝি আর যখন ফুরানো তো ফুরা পড়িব আয় এদিনে দরবারে হাসিমিয়ার উগ্র মানুষ দেখিয়ে দিই সুন্দর করি উগ্র খেরাতো নিয়ে নাম হইতেন না আর সরম নদুন ইবে কত হারি আরো বার গিয়ে ওমায় বেসাদি বাজারে সাত দিক কে আমরা হাসর মানুষ
ও মা তোমার এত সুন্দর করি রে এই আয়াতিবে শিখিয়ে দেয় না আরো বড় ধরে শিখিয়ে দেয় তোরও বড় ধরি বহন তুই ছিল সোহান আল্লাহ হয়তো ইবে আর 10 বার লিখছিল দেয় ফিরলে এলাম পড়িব বাইতে এলাম পড়িব একবার তালাফুজ সহ উজুরে জেললে তালাফুজ করতো আয়াতি ফরত ইবেলে তালাফুজ করি রে হাক করে চাইলে ইবের নাম এই দরবার আমিন হন না আল্লাহ সমস্ত আওলাদর হুজুরের নাইবত্ব করিবার তৌফিক দান করো তা আল্লাহ একটু দোয়া করিবেন আজ কিনি করি ফয়েজ ইয়াতে ই ফাই বলি তো হইতে না বালিকে হইতেতাম না আই হইত হাত পাই ব্যাগ মাফের ডিগ্লেশন দিই আর আই নিয়ামত শুক্রিয়া আদায় করে দিই ইয়ান হোলি আতঙ্কে ক্ষতি আছে না এই দরবারে নুন হায়ের আত্ম ক্ষতি আছে না তাই জিয়ান ভাই হোলি কি তুই ইতর তারা ফুসে দগ্ন দক কিন্তু দোয়া জিয়ান গুজিয়ান তা না হয়ে পারতাম না আর ইয়ান আসর গুজি দে আগে ন বুঝিলে এখন বুঝি পেলে তো আলহামদুলিল্লাহ যে আল্লাহর ওলিওয়ালার কলিয়ান তিরুত্তরও বেশি বাইরে গিয়ে হাফশেষ আর মনিবে কবুল করি ফেলাই আল্লাহ কবুল করক বেআকিন এখতেতাম করি তারপরে ইতুল লড়িবেন তবুরুক্ত দিক্কিল ফাতিয়া দিয়ে দেয় আরও আইবি ওখানে জায়গাও দেখছিল আল্লাহ রাবে উপরন্ত নিয়ামত দান করক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু